ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা। নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বুধবার গন্ডাছড়া রামনগর বাজারে অনুষ্ঠিত হল আইএনপিটির উদ্যোগে এক সভা। রাজ্যে দ্রুতগতিতেই চলছে ব্রডগেজ লাইন নির্মাণের কাজ। বুধবার বাধারঘাট স্থিত রেল স্টেশনে নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী মানিক দে। 5ই জানুয়ারি থেকে শুরু হয় 6 দিন ব্যাপী দশম বিমল সিংহ স্মৃতি দুর্বার সাংস্কৃতিক সংস্থার নাট্য উৎসব। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তক্রমে সৃষ্টি করা হয় নতুন শূন্যপদ। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরে ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল বিদ্যালয় চলো অভিযান। এবার খবর বিস্তারিত। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বুধবার গন্ডাছড়ার রামনগর বাজারে অনুষ্ঠিত হয় আইএনপিটির উদ্যোগে এক সভা। এই সভায় উপস্থিত ছিলেন বিজয় রাঙ্খল, নক্ষত্র জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এই সভায় 43 পরিবারের 92 জন ভোটার বিরোধী শিবির ছেড়ে আইএনপিটিতে যোগদান করেন। আইএনপিটিতে নেতা বিজয় রাঙ্খল দলীয় পতাকা হাতে দিয়ে বিরোধীদের বরণ করে নেন। এদিন বিজয় রাঙ্খল রাজ্য থেকে সিপিআইএমকে বিতাড়িত করার জন্য সর্বদলকে আহ্বান করে একজোট হবার জন্য। দীর্ঘদিন ধরে আমি এখানে করতেছি সিপিআইএমের কাজ। আজকে রামনগর পার্টির সদস্য হিসেবে আমি এখানে কাজ করতেছি। প্রাথমিক সদস্য। আজকে কেন আপনারা আইএনপিটিতে যোগ দিলেন? আইএনপিটিতে কেন যোগ দিলেন আজকে? আজকে আইএনপি থেকে যোগ দিলাম মানে সিপিআইএম এর নিয়ম নীতি এটা আমার ভালো লাগছে না। এটার লাগে মানে এটা জিনিসপত্র দাম বাড়ছে, মানুষ আইন শৃঙ্খলার নিয়ম রাখতে পারছে না। সেই জন্য আমি এখান থেকে আর পদত্যাগ করেছি। এখান থেকে প্রত্যেকেরা আইনপিটিতে আমি যোগদান দিই, যাতে আমি জনসাধারণকে শান্তিভাবে রাখতে পারি। আমি আইন শৃঙ্খলা যাতে আমি ঠিক করতে পারি। আমার এই এক মাসেই শেষ হইল। কাজে আমাদের আইএনপিটি বক্তব্য হল, যার যার ভিলেজ কাউন্সিল ভিলেজ কমিটিতে আপনারা যারা নিজের ভিলেজের জন্য যারা আপনারা উন্নতি করতে চান, ভিলেজ কমিটি আপনাদের দখল করতে হইব। কোন কোন বুড়া বুড়িরে
বুড়া ভাতা দিতে হইব, কার ঘর নাই তারে ঘর দিতে হইব, কার বাড়িতে অনাথ আছে এবং বিধবা আছে তারা বাড়ির লোক দেবে। এখন যারা সিপিএম করে তারা তো এটা দেখে না, তারা পার্টির সিদ্ধান্ত লয়, বাড়ির সিদ্ধান্ত, সমাজের সিদ্ধান্ত তারা লয় না। তারা হইল তারা পার্টি গন্ডাসরা বইব, এরা সিদ্ধান্ত করবো তারা। কিন্তু আমরা আইনভিত্তি আমরা চাই যে বাড়ির লোক, আপনার বাড়ির লোক আপনার সিদ্ধান্ত হইব। রাজ্যে দ্রুত গতিতেই চলছে ব্রডগেজ লাইন নির্মাণের কাজ। দিবারাত্র কাজ করে চলেছে শ্রমিকরা। বুধবার বাধারঘাট স্থিত রেল স্টেশনে নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী মানিক দে। এমনিতে আমাদের রেলওয়ে যারা তারা কাজ করছেন, আমাদের শ্রমিক এবং ইঞ্জিনিয়ার সবাই ডে নাইট তারা পরিশ্রম করছে এবং তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্কটা খুবই ভালো। এবং কোনো প্রবলেম হলে রেলওয়ে পিপল আমাদের সঙ্গে কথা বলে, অফিসাররা কথা বলেন এবং এখানে যারা অফিসার আছে অলওয়েজ তারা আমাদের সঙ্গে কোঅপারেট করছেন। আমরা তাদের দিক দিয়ে যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী আমরা কোঅপারেট করছি। একটা নতুন কিছু করতে গেলে কিছু সমস্যা তো থাকবে, সমস্যাগুলো তারা আমাদের দৃষ্টিতে নিয়ে আসে, আমরা বসি, কথা বলি, আলোচনা করি, এগুলো সমাধান করি। আমরা দেখেছি কথাবার্তার মধ্য দিয়ে অনেক সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। এখন ডে নাইট তারা কাজ করছে, স্বাভাবিক কারণেই এখন প্রগ্রেসটা কি ওনাদের দিকে ওনারা বলেছিল এসে দেখে যাওয়ার জন্য আর কি। এখন নিশ্চয়ই আমি যা দেখলাম এবং তারা যেভাবে কাজ করছে, আমার মনে হচ্ছে তারা যে কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্ট অনুযায়ী রাইট টাইমে আমাদের এখানে রেল ঢুকবে, আমার ধারণা যেটা হয়েছে। কল্যাণপুর ব্লকের দারিকাপুর গাঁওসভার বাগান বাজারে ত্রিপুরার ঐতিহ্যবাহী গরু বাজারে নবনির্মিত মার্কেটের উদ্বোধন হয় বুধবার। ত্রিপুরা বিধানসভার সদস্য বিধায়ক পদ্মকুমার দেববর্মার হাতে উদ্বোধন হয় মার্কেটটি। সুন্দর বাজার, এটা ফার্স্ট বাজার হয়েছে। এটা সবকিছু বাজার সেট মেট হইতে উন্নয়ন হইতে যখন বাজার কি এটা পার্কের মতন করে দিয়েছি আমরা গরু বাজারে। আগে কেমন আছিল ওই বাজার? একসময় আগে বাজার বেশি ভালো আছিল না, এখন খুবই ভালো। আগে তো বাজার আমাদের না উতলার লাগে, উতলে উঠুন গেছে না, এখন তো খুব সুন্দর। আর বাজারটার মধ্যে আর কটা খুঁটি বসাই দিলে খুব ভালো হইব। বাজার খুব সুন্দর বাজার, ত্রিপুরা হাইস্ট বাজার এটা। হাইস্ট বাজার বাগান বাজার? হ্যাঁ, বাগান বাজার। আপনাদের এখানে কিরকম বেচা কিনি হয়? খুব ভালো বেচা কিনি হয়। এই কল্যাণপুর ব্লক গঠিত হওয়ার পর আমাদের যে খোয়াই মহকুমা দুটি ভাগে ভাগ হওয়ার পর খোয়াই এবং তেলিয়ামুড়া, তার সাথে সাথে আমাদের ব্লকগুলো নতুন হয়েছে আপনারা জানেন। তার মধ্যে কল্যাণপুর মিশ্র ব্লক, পঞ্চায়েত সমিতি ডিএসসি সংযুক্ত। এখানে যে উন্নয়নটা আমরা পরিলক্ষিত করছি, এই উন্নয়নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা স্থান দখল করে আছে এখন দারিকাপুর, পশ্চিম দারিকাপুর সংলগ্ন এদিকে দুর্গাপুর। এই যে নতুন যে খোয়াই নদীর উপর যে ব্রিজ, তপন চক্রবর্তী যে ব্রিজ হওয়ার পর আমাদের যে কিছু কিছু সমস্যা ছিল নদী পারাপার হওয়ার জন্য, এই সমস্যা আমরা দূর করতে পেরেছি। 5 জানুয়ারি থেকে শুরু হয় 6 দিন ব্যাপী দশম বিমল সিংহ স্মৃতি দুর্বার সাংস্কৃতিক সংস্থার নাট্য উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নাট্য উৎসবের সূচনা করেন বিধায়ক অঞ্জন দাস। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয় লক্ষ্মী সিনহা, মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ। সাহিত্যিক, দক্ষ প্রশাসক, অনেক বিশেষণ ব্যবহার করা যায় যার শেষ নেই। সেই ব্যক্তিত্ব প্রয়াত শহীদ বিমল সিনহার কর্মময় সংগ্রামী জীবনের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি দুর্বার নাট্য গোষ্ঠীকে অভিনন্দন জানাই, তাদের সকল সদস্যকে, সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে দিন রাত্র পরিশ্রম করে এ ধরনের আন্তর্জাতিক নাট্য উৎসবের প্রস্তুতি ওনারা পান। কিন্তু দুর্বার নাট্য গোষ্ঠীর মতো নাট্য গোষ্ঠীরা যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে নাট্য শিল্প তার বিকশিত হওয়ার ক্ষেত্রে, এই নাট্য আন্দোলনকে ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। বারবার উৎসবের অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠলেন।
আমাদের সেনাদের শঙ্কিত করে শত্রু সৈন্য ছিন্ন ভিন্ন। শেষ কথা মহারাজ, জয় সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিকে ঝিল পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভোর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শতহাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না।
जाग जागो। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ৪ জানুয়ারি সন্ধে 7:30 নাগাদ বদরপুর থেকে বেলাস্ট ট্রেন ধর্মনগরে এসে পৌঁছায়। ৫ জানুয়ারি মনুর উদ্দেশ্যে ট্রেনটি রওনা দিয়ে বিভিন্ন স্থানে পাথর রেখে ওই দিন পুনরায় ধর্মনগরে ফিরে আসে। ৬ জানুয়ারি ভোর ৬টায় ধর্মনগর থেকে ৫৩ বগির ট্রেনটি পুনরায় বদরপুরে ফিরে যায়। এদিকে ধর্মনগর প্ল্যাটফর্মের কাজও প্রায় শেষের পথে। কি হয় এটা, কি কাজটা হয় এটাতে? লাইনের গজ দেখানো হয়, হ্যাঁ গজটা অ্যাকুরেট মিলাতে হয় এবং যে আপনার যে আমাদের দুটো রেলের যে আপনার গেটটা আছে না, হ্যাঁ ওইটার মানে অ্যাকুরেট এখানে মেজারমেন্ট আছে, ওইটা প্লাস মাইনাস আছে, ওইটাকে অ্যাকুরেট মিলাতে হয়। এটা কি লেভেল মিলাতে হয়? গজ লেভেল। সারা রাজ্যের সাথে কল্যাণপুর ইউকো ব্যাংকে পালিত হয় ৭৩তম প্রতিষ্ঠা দিবস। ১৯৪৩ সালে মানব সেবায় চালু হয় ইউকো ব্যাংক। বুধবার সকাল ১০টা নাগাদ কল্যাণপুর ইউকো ব্যাংক শাখায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। আমরা মানে ন্যাশনালাইজ ব্যাংকের কর্মী হিসাবে আমরা মানে দেশের সেবা করে যাচ্ছি, রাজ্যের সেবা করে যাচ্ছি। সেই জায়গার মধ্যে মানে আমি আশা করব মানে ব্যাংকের সঙ্গে যাতে ব্যাংকের সবাই যাতে সহযোগিতা করে। ব্যাংকের দিনকে দিন তো আমাদের কর্মীর সংখ্যা কমে যাচ্ছে, কাজের চাপ বাড়ছে। সেই ক্ষেত্রে আমার কাস্টমারদের প্রতি আমার বিশেষ অনুরোধ যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করেন। অনেক সময় মানে কাস্টমার মানে একটু অসুবিধাও হয় ফেসিলিটি সার্ভিস পেতে, কারণ আমাদের স্টাফ সংখ্যা খুব কম। সেক্ষেত্রে আমি কাস্টমারদের কাছ থেকে অনুরোধ মানে রাখছি যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করেন। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে পড়ুয়া ছাত্রছাত্রী এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়ে মঙ্গলবার রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে শুরু হলো ৩ দিন ব্যাপী কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আধিকারিক এস কুমার, ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের সভাপতি সহ অন্যান্য। দেশে বিভিন্ন ধরনের দুর্বলতা রয়েছে। আমাদের স্পেশাল সেক্রেটারি বলেছেন যে সারা দেশটা কেমন ছিল, কোথায় ছিল, আমরা এক বুঝছি। তো ডেভেলপমেন্ট কান্ট্রি বলা হচ্ছে আমাদেরকে, আমাদের দেশটা এখন পর্যন্ত ডেভেলপ করছি, আমরা ডেভেলপটেড হইনি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, কারণ যারা এখনো ডেভেলপটেড আমাদেরকে বিভ্রান্ত করবার, আমাদেরকে যে কোনো ভাবে সরিয়ে নেওয়ার একটা প্রয়াস প্রতিনিয়ত আছে এবং সেটা থাকবেও। সেই জায়গায় আমাদেরকে গাইড করার জন্য একটু শক্তপোক্ত মানসিকতার লোকের দরকার, যারা আজকে এখানে এসছেন, যাদেরকে বাছাই করে পাঠানো হয়েছে, এই সায়েন্সের টিচার যারা রয়েছেন বা এই সায়েন্স ফোরামের সঙ্গে যারা যুক্ত কাজে তারা এখানে এসছেন তাদের স্টুডেন্টদেরকে নিয়ে, কারণ এরাই শক্তপোক্ত অবস্থানে দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টদেরকে গাইড করবেন, নতুবা তারা যে কোনো সময় যে কোনো ভাবে। পুলিশ এবং গ্রামবাসীদের সংঘর্ষে আহত 7 পুলিশ কর্মী। ঘটনা শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানার অন্তর্গত কালমা এলাকায়। পুলিশ রাত 9টা নাগাদ মনেন্দ্র রিয়াং পাড়ায় পিকনিক বন্ধের জন্য বলতে গেলে মদমত্ত যুবকরা পুলিশের উপর চড়াও হয়। এতে মহিলা পুলিশ কর্মী সহ বেশ কিছু পুলিশ এবং টিএসআর কর্মী আহত হয়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ বেআইনি ভাবে গ্রামে ঢুকে রাতে হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে। এরকম তো পারমিশন তো কোনোদিন পাইতো না। আর এই যে স্বামী স্ত্রী ঘুমাইছে, এখান থেকে দরজা মরজা সব লাইতে মাইতে একবারে তাই না গরু ছাগল মতো ফিরতে লিয়ে যেতে আছে। আমি তো অন্তত এখানে গ্রামের অন্তত সারা কালমার মধ্যে 90 পরিবারের আমি একজন ইউনিয়নের এটা। আমি তখন দাঁড়িয়ে গিয়া করো মা আইবো তো আমরা এখানে আইবো, আমরা সংগ্রামার আমি আর কি। তাহলে পুরাটা থানা হইতে আমরা এখানে যে পুরা আমরা যে রিয়াং সম্প্রদায় বা এখানে মগ বাঙালি যত আছে, আমার কথার উপরে সবকিছু চলে। সম্পূর্ণ যদি থাইকা যদি আমরাও যদি আগায় যেত তাহলে তো এখানে খুনাখুনি হইতো, তাহলে তারারে বাঁচাইতো না তারারে বাঁচাইতো, এটা তো ঠিক না। এখন কি বলতো, একটা পুলিশের আর এই পাবলিক এখানে কাটাকাটি খুনাখুনি, যত বাঙালি দেখলে এখানে যে সাম্প্রদায়িকটার সৃষ্টি। আর এগুলি তো আমার এই জীবনে, আমি চাকরি করি ইলেকট্রিকের ডিপার্টমেন্টে, এখন বর্তমানে আমার বাড়ি এখানে। আমরা তো সবাই ঘুমিয়ে গেছে গা, পুলিশের গাড়ি যেয়ে এখানে মারপিট দিয়েছে, আমরা তো কোনো কিছু কইতাম পারি না, আমরা সবাই গ্রামে ঘুমিয়ে গেছে গা। তারপরে সারা পুলিশে গেছে, গিয়া সারা টিয়ার সার গাড়ি 4-5 গাড়ি আয়া সারা গ্রাম শক্তি পাইকারি ধরে পিটতে আছে, মায়ার ছেলে বুড়ি একদম সবারই পিটতে আছে, লুটপাট করতে আছে, দরজা ভাঙ্গিয়া দুঃখতে আছে, কারণ বল একটা লইয়া গেছে গা, ওই দাও লইয়া গেছে গা, খন্ঠা লইয়া গেছে গা বাড়ি থেকে। এটা কি ওই আমরা কি অন্য করছি, কি অপরাধ করছি আমরা? বেশিরভাগ তো আমি আমারই আহত হয়েছি, এরপরে আর স্টাফেরা হয়েছি। বাবুল তাবুল যে ডিএসপি সব ঠেঙ্গের মধ্যে বাড়ি মাসে মনে হয় ল্যাংড়া ল্যাঙ্গা হাতে আছে। টাইমে ডিউটি অফিসার কইতে আছে 3টা ওই থেকে জানে 3টা টেলিফোন আইসে, তো ওইখানে একটু দেখান লাগে আর কি, মানে হইচই করতে আছে কি এখানে কি পিকনিক নাকি এটা করতেছে বাগানের ভিতরে। তো আমরা ডিএসপি সাহেব আছে, আমি আছি স্টাফ সহ গেলাম, গিয়া সেরা দেখি যে হেরা ওই বাগানের ভিতরে কি মোমবাতি টুমবাতি জ্বালায় বক্স টক জ্বালাইয়া রাখছে। এরপরে আমরা ডিএসপি সাহেবের 2 জনের দোষী মনে হয়, আমি তো পেছনে আস্তে আস্তে যাইতে আসি। এরপরে আমি কোনো পাইছি নি, কই 2 জন পাইছি। এরপরে আমরা ডিএসপি সাহেবের বক্স টক্স খুলে গাড়ির ভিতরে উঠতে লাগছিল, আমি দাঁড়িয়ে দিছি সামনে। আমি বয়স্ক মানুষ তো বুঝিনি ব্যাপারটা। 8 জন পুলিশ কর্মী ইনক্লুডিং 1 সাব ইন্সপেক্টর আহত হয়েছেন। সাব ইন্সপেক্টরের মাথার মধ্যে সেলাই লাগছে 5টা। তারা সবাই হসপিটালে এডমিট আছে এবং তারা রেফার করছে। এখানে গ্রামবাসীর মধ্যে হয়েছে না। প্রথমে আমি যেটা কইতে চাই, এটা হলো কালকে আমাদের কাছে একটা খবর আসলো যে এখানের মধ্যে মধ্যমত্ত অবস্থাতে মাইক চালায় সেটা পাবলিক নিউসেন্স করতেছে। এই খবর উপর ভিত্তি করে সেটা কোনো নিশ্চয়ই কেউ খবরটা দিছিল, যদিও তার নাম সে কইছে না, ল্যান্ডের ওখানে কইছে। সেই খবর উপর ভিত্তি করে সেটা পুলিশ যে সময় গেছিল, যাওয়া মাত্র পুলিশের উপরে যারা দুষ্কৃতকারী, যারা এই ধরনের পাবলিক নিউসেন্স করতে আসলো, সেই দুষ্কৃতকারীরা পুলিশের উপরে অ্যাটাক করছে। পুলিশরা আটকে রেখে দিছিল। তারা মানে যেখানে মারামারি হইতে আসলো, পুলিশে যেই জায়গাতে মারতে আসলো, 2 জনের টাইম এসে একটু দূরের দিকে নিয়ে গেছিল।
সাবসিকুয়েন্টলি পুলিশ পার্টি রিএনফোর্সমেন্ট পাঠানো হয়েছিল, পাঠাই সেটা আমরা এখান থেকে 6 জনকে আমরা অ্যারেস্ট করি। সময় এখন আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে বাদল প্রকাশনী। নুপুর পায়ের রেণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শতহাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো।
অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুণ মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তক্রমে সৃষ্টি করা হয় নতুন শূন্যপদ। বৈঠক শেষে মহাকরণে সাংবাদিক সম্মেলনে এইসব সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী ভানুলাল সাহা। আজকে মন্ত্রিসভা বৈঠকে কৃষি দপ্তর 15টি এগ্রি সাব ডিভিশন রাজ্যের বিভিন্ন ব্লক হেডকোয়ার্টার, যেখানে সাব ডিভিশনও আছে, কোন কোন ব্লক এবং সাব ডিভিশন হেডকোয়ার্টার একই, একদম 15টা এগ্রি সাব ডিভিশনের স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এটার অনুমোদন দেওয়া হয়েছে। ওপেনিং অফ নিউ এগ্রিকালচার সাব ডিভিশন অফিস কটা আছে, এখন একটা হিসেব নাই, নতুন এগুলো প্রতি ব্লকে যে একটা করার নীতিগত সিদ্ধান্ত আছে, তার মধ্যে দূরত্ব, বড় ব্লকের বড় সংখ্যা ইত্যাদি মিলে দিলে 15টাকে দিয়েছে। আরো কিছু ব্লক তো বাকি আছে, থাকবে। তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত মুঙ্গিয়াকামি থানার এক পুলিশের বিরুদ্ধে মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক শিক্ষককে বেআইনিভাবে মারধর করার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 3 ঘন্টা থানা ঘেরাও করে অভিযুক্ত পুলিশ অফিসারের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রছাত্রীদের পাশে এলাকাবাসীরাও থানা ঘেরাওতে সামিল হয়। পরিস্থিতি মোকাবেলার জন্য ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম এবং প্রতিশ্রুতি দেন অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তি। উনি বিভিন্ন স্কুলের ভিজিট নিয়ে ব্যস্ত। উনি হয়তো তুই মধু প্রীতমপুর বিভিন্ন স্কুল আছে, ওইসব স্কুলগুলোতে উনি ভিজিট করছেন, তার জন্য উনি ব্যস্ত, এখানে আসতে পারছেন না। তার জন্য আমি চার্জে আছি, তার জন্য আমি দেখলাম আর কি সবকিছু। বর্তমানে অবস্থাটা কিরকম নিয়েছে? বর্তমান অবস্থা ঠিকই হয়েছে। এখন আমরা সবাই মিলে বুঝালাম, এসডিএম ছিলেন, আমার স্কুলের টিচাররা ছিল, বিভিন্ন এখানে যারা কাজে কর্মরত আছেন ওনারা সবাই এসেছেন, বাচ্চাদেরকে বুঝিয়েছে, গার্জিয়ানরাও হেল্প করেছে। কি বলে বুঝিয়েছেন? বুঝিয়েছে যে আইন তো আইনের পথে যাবে, বাচ্চারা তো কিছু করলে হবে না হাঙ্গামা, তবে ওদের যা মনের ইচ্ছা ওরা প্রকাশ করলো, ওরা বললো, ওরা তো ছোট, বুঝে না। আমরা স্কুল কর্তৃপক্ষের তরফে বা বিদ্যালয়ের ছাত্রদের তরফে কোনো রকম না, এখন এগুলো তো দেখেন, এগুলো তো আমরা ওগুলোর মধ্যে ওটার আওতায় তো আমরা আসি না। এটা এখন পরিবার পরিজনের লোকজনরা দেখবে, স্থানীয় বাসিন্দারা দেখবে। যেহেতু আপনার স্কুলের একটা ঘটনা, আপনার স্কুলের একজন কর্মীর ঘটনা সেখানে ঘটলো, তো ওই স্কুলের তরফ থেকে আপনারা কোনো স্টেপ নেবেন কি? এখন আমাদের হেডমাস্টার স্যার আসুক, কালকে দেখা যাক, আমরা মিটিং এ বসবো, যদি কিছু করার থাকে তখন আমরা করব, চিন্তা ভাবনা করব কি করা যায়। দুই দিন আগে থেকে না, 2 দিন আগে তো বাইক চালাই কাগজ চাইলে কাগজ দেখা যায়। তারপর আজকে হইলে মনে নাই কাগজ আনছে না, বাইকটা লাইছেন আর কি। আচ্ছা, এরপরে কাগজগুলো চাইছে, আমি আজকে আনছি না, কালকে তো কাগজ দেখে ছাড়ছে। আর কইবার যখন লাগে লোকেলেন মানুষ এটা কইয়া বলে কয়ে দাঁড়াই রয়েছে, তখন হঠাৎ করে গাড়ো দইরা কুলারে লই আনছে। কে জানছে? ওই পুলিশ।
একটারা আর তার লগে তিনজনে চারজন। নাম কি? ছেলের নাম কি? মাস্টারের নাম কি? গণেশ দেবপ্রমা। আর পুলিশের নাম? পুলিশের নাম তো পাই না। আচ্ছা, তারা কজন আছে? চারজন বলে দইরা আন্না এখানে আন্না পিঠটা একবারে ভূগোল আছি দিছে, মাথা বাড়ি দিছে, এরপরে পিঠা উস্কা দিছে, দিয়ে সারা ফিট ফালাই রাখছে। ওখানে তাই কো ওখানে জীবিত রেফার করছে। ও রেফার করে লছে। আরিনি মানুষের আইনের রাস্তা যাওয়া। লাইসেন্স টাইসেন্স এগুলা দেখাচ্ছে, দেখার পরে ওকে সব লাইসেন্স আছে, তো পরে কি দাও সে তারপরে কি দাও সে জানেনি, তারপরে ছাত্র যাইব স্কুলে, তারপরে ওই পুলিশরা আগে করে মারধর করছে, ওই দুজন বলে আছে কনস্টেবল আছে, তারপরে নেক্সট পেপারও আছে, অনেক মারছে, মাথা বুকের সব জায়গাতে মারার পরে দুইটা পাওয়ারে এখানে আয়া এখানে নামাই দিয়েছে। এখন কি পুলিশ স্টেশনের অবস্থা যদি এমন হয়, পুলিশ স্টেশনের আগে সবাই মেনে চলতে হইব নাকি? যদি পুলিশ স্টেশনের অবস্থা এমন করে, আইনগুলো এমন করে, তাহলে কেমন হইব? যদি একজন মানুষের আয়া এমনি রাস্তাতে মারধর করে এমন, তখন আমরা ওই পুলিশরা আমার যে স্টাফ ভুল করে থাকে তার পানিশমেন্ট দেওয়ার দায়িত্ব আমার। আমি মাথামাইটা নিছি এবং পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, ওপেনলি কইছি আমি। তো আমি কইছি আইনটা নিজের হাতে নেওয়া যেত না, একজন ভুল করবে তার পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত রাজ্যব্যাপী চলছে বিদ্যালয় চলো অভিযান। 6 থেকে 14 বছর বয়সের বিদ্যালয় ছুট প্রতিটি ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নিয়ে আসার লক্ষ্যেই এই অভিযান। 59টি জেলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরেও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বিদ্যালয় চলো অভিযান। হিসাবে প্রতিষ্ঠিত হবে, তার জন্য বিদ্যালয়ে আসা, তাকে উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তোলা, আমাদের সমাজের যে যে অ্যাঙ্গেলে যে যে স্তরে কাজ করি প্রত্যেকে একটা অবশ্য করণীয় কাজ হিসাবে আমি মনে করি। এইদিকে আমরা যারা বিভিন্ন স্তরে কাজ করি, সমাজের বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করি, আমাদের একটা বলিষ্ঠ দায়িত্ব আমি মনে করি যে এখনো আমাদের এই সমাজে যে একটা ক্ষুদ্র অংশ বিদ্যালয়ের বাইরে রয়েছে, স্কুলের শিক্ষার আঙিনার বাইরে রয়েছে, তাদের আর দেরি না করে আমাদের যে এই কর্মসূচি, সেই কর্মসূচির সঙ্গে সামিল হবেন এবং বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করবেন এবং তাদের উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। এটাই হবে আজকের অঙ্গীকার। এই বলে আমি আমার আজকে আমরা 59টি জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য অভিযান জানুয়ারি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চলবে। আজকে 5 তারিখ আমরা আজকে কৈলাসহর বগ্নিনিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদেরকে নিয়ে এবং আমাদের কৈলাসহরের মাননীয় কৈলাসহর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী মিনতি ভট্টাচার্য, মাননীয় সদস্যা আনোয়ারা বেগম, ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের আমন্ত্রণ সাড়া দিয়ে ওনারা এসেছেন। ওনাদেরকে নিয়ে আমরা আজকে র্যালি করব। এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা বিদ্যালয় ছাত্র, আমরা গত বছর আমাদের সার্ভেতে এই জেলাতে 63 জন আমরা আইডেন্টিফাই করেছিলাম। ইতিমধ্যে আমরা 23 জনকে ভর্তি করেছি এবং সার্ভে ছাড়াও অর্থাৎ আমাদের আইডেন্টিফাই ছাড়াও আউট অফ স্কুল চিলড্রেনের নির্দেশে আজকে আমরা গৌরনগর বিআরসির উদ্যোগে আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, এছাড়া আমরা কৈলাসহর কেএমসির মাননীয় চেয়ারপারসন, আমাদের কেএমসির মাননীয় সদস্য আনোয়ারা বেগম এবং ডিস্ট্রিক্ট অফিসের আমাদের ওএসডি মহোদয় সবার সক্রিয় সহযোগিতায় আমরা একটা র্যালি করছি, যার মূল উদ্দেশ্য হচ্ছে 6 থেকে 14 বছরে যে সকল বাচ্চারা এখনও
বিদ্যালয়ে আসেনি তাদেরকে বিদ্যালয়ে নিয়ে আসা এবং তাদেরকে বিদ্যালয়ে ধরে রাখার আমরা উপযুক্ত ব্যবস্থা করার জন্যই আমাদের এই মিছিলের মেইন উদ্দেশ্য। এবং আমরা আশা করি যে এই উদ্দেশ্যে আমরা যে মিছিল করছি সেটাই যারা কৈলাসহরের জনগণ যারা রয়েছেন সকলের সক্রিয় সহযোগিতা আমরা পাব। রাজ্যে এলেন কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রকের মন্ত্রী নিহাল চাঁদ। দুদিনের সফরে মঙ্গলবার রাজ্যে পৌঁছয় দুপুরে প্রজ্ঞা ভবনে পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানিক দে, নরেশ জমাতিয়া সহ অন্যান্য শীর্ষ পদাধিকারীগণ। We have 1178 Gram Panchayat and village committees. Village committees are like Panchayat working under autonomous district council areas. All the Panchayat and village committees are now connected with motorable route in our state, and I think more than 90%. All the village and village committees and panchayats are covered with electricity also, but still यहाँ की पंचायतों में पंचायत विलेज कमेटी जो रोड बना रही है या फिर बिजली की उपलब्धता जता रही है, मैं ये कहना चाहूंगा कि महानरेगा में जो काम हो रहा है ये बहुत अच्छा करे है। आप सबको मैं ये बताना चाहूंगा पूरे देश के अंदर हम लोग हर स्टेट में जाने का सौभाग्य मिलता है, लेकिन गांव का आदमी शहर की तरफ चलता है। लेकिन मुझे त्रिपुरा में यह जानकर प्रसन्नता हुई कि गांव के लोग वो शहर की तरफ नहीं जा रहे हैं, वो गांव में निवास कर रहे हैं। इसके लिए अगर कोई बधाई का पात्र है तो आप सरकार है, क्योंकि इतना अच्छा एक मैनेजमेंट यहाँ पे हुआ है। और इसके अलावा भी हमने ग्रामीण विकास और पंचायती राज मंत्रालय की राशि जो कन्वर्जन पर ज्यादा ध्यान दे रही है, सारी की सारी स्कीम उसमें नरेगा में कन्वर्जन हो। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বুধবার গন্ডাছড়া রামনগর বাজারে অনুষ্ঠিত হল আইএনপিটির উদ্যোগে এক সভা। রাজ্যে দ্রুতগতিতেই চলছে ব্রডগেজ লাইন নির্মাণের কাজ। বুধবার বাধারঘাট স্থিত রেল স্টেশনে নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী মানিক দে। 5 জানুয়ারি থেকে শুরু হয় 6 দিনব্যাপী দশম বিমল সিংহ স্মৃতি দুর্বার সাংস্কৃতিক সংস্থার নাট্য উৎসব। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তক্রমে সৃষ্টি করা হয় নতুন শূন্যপদ। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরে ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল বিদ্যালয় চলো অভিযান। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। রাজপথ থেকে আলপথে রোদ্দুর